একটি রোজ ঝলমলে সুন্দর সকালে নতুন একটি ব্লগের সাথে আমি পিঙ্কি আবার হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলবে, লাইক করতে একদমই ভুলবে না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। আমাকে অবশ্যই ইনস্টাতে ফলো করে নেবেন। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবেন। বরমশাই এসেছে দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল, আবার চলে যাওয়ারও সময় হয়ে গেল। অনেকে ভাবেন যে আমরা স্বামী স্ত্রী আলাদা কিভাবে থাকি, আমাদের মধ্যে বন্ডিংটা কিভাবে। আসুন আজ আমি আপনাদেরকে কিছু সিক্রেট টিপস বলে দিই, কিভাবে আমরা একে অপরকে বিশ্বাস করে দূরে থেকেও অনেক ভালোবেসে থাকি। দুজন একসাথে আমরা কখনো রেগে যাই না। একজন যদি রেগে যায় তাহলে আর একজন শান্তভাবে থাকি। একসাথে আমরা সময় কাটাই, যখনও বাড়িতে আসে একসাথে সিনেমা দেখি, একসাথে রান্না করি এবং একসাথে শপিংয়ে যাই। যখনও বাড়িতে থাকে চেষ্টা করি একসাথে অন্তত একবার একটা টাইমের খাবার খাই। আমাদের অনেক ইগো, তাই ক্ষমা চাবো না, এটা ভুল। অনেক কষ্ট হলেও ক্ষমা চাওয়া উচিত, আর এই ক্ষমা চাওয়াটা যেন মন থেকে হয়। অতীতের ভুল নিয়ে কেউ কাউকে বারবার কথা শোনাই না বা খোঁটা দিই না, আর অতীতের ভুল বারবার করি না। অতীত চলে গেছে, বর্তমান সুন্দর করলে ভবিষ্যৎটা অবশ্যই সুন্দর হবে। আমার পার্টনারকে কখনো ছোট করে কথা বলি না, মানুষের সামনে তাকে কখনো ছোট করি না, বরঞ্চ পর মানুষের সামনে আমার পার্টনারের অনেক অনেক বেশি প্রশংসা করি। এটা কিন্তু ভুলে গেলে হবে না, আমরা স্বামী স্ত্রী হচ্ছে একটা টিম হয়ে কাজ করছি বলে একের পর এক স্বপ্নগুলোকে সত্যি করতে পারছি, আর একে অপরের কাজকে আমরা খুব সাপোর্ট করি এবং সাহায্য করি। স্বামীর সাকসেস মানে বউয়ের সাকসেস, আর বউয়ের সাকসেস মানে স্বামীর সাকসেস। একসাথে থাকলে রাগারাগি ঝগড়া, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। এটাকে স্বাভাবিকভাবেই দেখতে হবে, অস্বাভাবিক বানিয়ে ড্রামা করা যাবে না। দিন শেষে দিনের শুরুতে ঝগড়া দিয়ে শুরু হলেও দিন শেষটা কিন্তু ঝগড়া দিয়ে কখনোই শেষ করা হয় না। দিনের শেষে মাথাটা ঠান্ডা করে সব ভুলে নর্মালভাবে আবার নতুন একটা দিনে শুরু করি। ব্লেমের গেম খেলা একদমই খেলি না, নিজের ভুল আগে স্বীকার করে নিই। অবশ্যই আমার কোনো ভুল ছিল, এটা অবশ্যই স্বীকার করে নিতে হবে। সব থেকে বড় বিষয় ইচ্ছাটা থাকতে হবে। একই মানুষের সাথে 100 বছর কাটানোর ইচ্ছা থাকতে হবে। মন যদি বারবার এদিক ওদিক চলে যায় অন্য নারী পুরুষের দিকে, তাহলে 100% এফর্ট দিলেও সেটা আর ঠিক হবে না। আর দুজনের মাঝে অবশ্যই কোনো কিছু সিক্রেট রাখা যায় না, কথা লুকানো যাবে না। দুজনের কাছে অবশ্যই আমরা খোলা বই বা স্বচ্ছ আকাশের মতো। তোমাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চ মেনুটাও নিয়ে চলে এসেছি। এই যে বললাম এক টেবিলে বসে খাওয়া, আজ ভাতটা সুযোগ হয়ে গেছে এক টেবিলে খাওয়ার। 4 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। করে নিয়েছি মাটন, পাট শাকের ঝোল, লাউ চিংড়ি, আর রাতের জন্য করে রেখেছি ডিমের কষা। মাটনটা শুধু দুপুরেই খাওয়া হবে, আর এখানে রয়েছে টক দই। ভাতটাও মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। বিকেলবেলাতে আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু বাজারে। সেদিনকে গ্রসারি বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু আরও অনেক জিনিসপত্র আনার বাকি রয়েছে, সেগুলোই নেব। আর দেখছি কত সুন্দর সেলের বাজার বসেছে, একদম ভিড় না। আমি জামা কাপড় আজ কিছু কেনাকাটা করিনি, যাচ্ছি একটু স্মার্ট বাজারে, ওখান থেকে কিছু জিনিসপত্র নিতে হবে। আর বাজারের মধ্যেও কিছু ঢুকতে হবে, ওখান থেকেও অল্প কিছু জিনিস নেওয়ার ছিল। দেখো না, টুকটুক করে নিতে নিতে অনেকগুলো জিনিসই নেওয়া হয়ে গেছে। এ মাসে 2 বার করে স্মার্ট বাজারে যেতে হয়েছে। প্রথম দিন গিয়েছিলাম, সেদিনকে আমি ফর্দ করে নিয়ে যাইনি, আর ঘরে কি আছে না আছে সেটাও দেখে যাইনি। সেদিন
তো মোটামুটি যেটুকু মনে ছিল ওইটুকু নিয়ে এসেছিলাম। আর আজকে একদম ফর্দ মিলিয়ে এ মাসের প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো তুলে নিলাম। ওই যে বললাম না একসাথে শপিংয়ে যাওয়া, আমি চেষ্টা করি ওর সাথেই বাজারের যদি কেনাকাটা কিছু থাকে সেটা করার। একা যেতে একদমই ভালো লাগে না। আর ও যদি বাড়িতে আসে না, ও বলতে থাকবে চলো চলো করে ঠেলে ঠেলে আমাকে সঙ্গে নিয়েই যাবে, একা ও বেরোতেই চায় না। আমাকে নামিয়ে দিয়েই ও ছুটেছে মেয়েকে আবার কম্পিউটারে আনতে। কম্পিউটার সেন্টারের পাশে আবার একটা ছোট্ট মেলা হচ্ছে, মেয়েকে মেলা ঘুরিয়ে একবারে নিয়ে আসবে। আর এই সুযোগে আমি যে গ্রসারিগুলো নিয়ে এসেছিলাম এগুলোও সব গুছিয়ে রেখে দিই, আর সন্ধেকালীন যে কাজকর্মগুলো আছে সেগুলোও সেরে ফেলি। ও আসলে দুজনে একসাথেই চা খাবো। এখন বাজে রাত্রি 10:30, জানো বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ মিষ্টি মিষ্টি হাওয়া, মনে হচ্ছে যেন রাতের দিকে মনে হয় বৃষ্টি হতে পারে। আর তৈরি করে নিলাম রাতের খাবারের জন্য রুটি, আর সেই দুপুরের ডিমটা রয়েছে। আর ভাবছো ডিমটাকে আলাদা বাটির থালাতে কেন তুলে রেখেছি, আসলে মাইক্রো ওভেনে গরম করতে গেলে ডিমটা কিন্তু অনেক সময় বাস্ট করে, ওই জন্য ডিমটা তুলে বাদ বাকি জিনিসগুলো গরম করে নিয়েছি, মানে ঝোল আলুটা। আর রয়েছে এখানে মিষ্টি। আর প্রতিষ্ঠা বলছে ঘি দিয়ে রুটি মাখিয়ে খাবে, নিজেই মাখিয়ে নেবে বলছে। তা চলো ডিনারটা করি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।